সকলকে গুড ইভিনিং। স্টাডি এবং ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে যে ফুড এসআইএ পরীক্ষাটা হয়ে গেল বা চলছে, যেটা মূলত পরীক্ষা যেটা হয়ে গেছে ফার্স্ট শিফট এবং সেকেন্ড শিফট, আমাদের ফার্স্ট শিফট থেকে প্রায় 20টা প্রশ্ন এবং সেকেন্ড শিফট থেকে 18+ প্রশ্ন কিন্তু আমাদের চলে এসেছে। আমাদের পুরো কমন প্রশ্ন চলে এসেছে আমাদের যা পড়ানো হয়েছিল সেখান থেকেই। তো দেখো, সেই রকমেরই কিন্তু আরেকটা ক্লাস এবং এই এই যে পিডিএফটা আমি তোমাদের সাথে আলোচনা করব, এটাতে মূলত 25টা প্রশ্ন রয়েছে এবং এই 25টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তোমাদের পরবর্তী যে পরীক্ষা রয়েছে বা পরবর্তী যে শিফটগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আসতে চলেছে। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই ক্লাসটা হবে। তো দেখো কি রয়েছে আজকে এই ক্লাসে এবং কি কি প্রশ্ন রয়েছে। মূলত 25টা প্রশ্ন, তবে আশা করা যায় এই 25টা তোমাদের যে কয়েকটা শিফট রয়েছে তার মধ্যে কিন্তু চলে আসবে এই 25টা প্রশ্নই। দেখো খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, ভারতে সর্বাধিক সংখ্যক শ্রমিক নিযুক্ত রয়েছেন কিসে? সর্বাধিক সংখ্যক টেক্সটাইল শিল্পে, লোহা ইস্পাত শিল্পে, নাকি পেট্রোকেমিক্যাল শিল্পে, নাকি অটোমোবাইল শিল্পে? তো টেক্সটাইল শিল্পে কিন্তু বেশি আছে। পরবর্তী দেখো, জাতিসংঘের কোন অঙ্গটি বিশ্ব সংসদ হিসাবে বিবেচিত? বিশ্ব সংসদ হিসাবে সাধারণ পরিষদ, নাকি নিরাপত্তা পরিষদ, নাকি আন্তর্জাতিক আদালত, নাকি ট্রাস্টিক কাউন্সিল অথবা পরিষদ? তোর কোনটা উত্তর হবে? অবশ্যই সাধারণ পরিষদ কিন্তু আমাদের এখানে উত্তর হয়ে যাচ্ছে। পরবর্তী দেখো, ভারতের রিজার্ভ ব্যাংকের প্রধানকে কী বলা হয়? প্রধান নির্বাহী কর্মকর্তা, ব্যবস্থা পরিচালক, চিফ ব্যাংকিং অফিসার, নাকি উপরের কোনোটিই নয়? তো কোনটা হবে? অবশ্যই উপরের কোনোটাই নয়। তো কি বলা হয়? তাকে গভর্নর বলা হয়। তো আরবিআইয়ের গভর্নর কে রয়েছেন? শক্তিকান্ত দাস বর্তমান রয়েছেন। পরবর্তী দেখো, ভারতে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু ও কার্যকরী কোন সালে হয়? 1955, 1951, 1960, 1965। তো কোন সালে হয়? 1951 সালে পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় এবং পঞ্চবার্ষিকী প্রতি 5 বছর অন্তর হয়। তো কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনা 5 বছর ব্যাপী হয়নি? তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে তোমরা জানাবে যে কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনাটা সফল হয়নি, অর্থাৎ 5 বছর হয়নি, মাত্র আমি বলে দিচ্ছি মাত্র 4 বছর হয়েছে। তো কোনটা? পঞ্চবার্ষিকী পরিকল্পনা, যেটা কার সময় ছিল? ইন্দিরা গান্ধী। তো এটাই কিন্তু ছিল। এবং তোমাদের এখান থেকে আমি একটা হোমওয়ার্ক দিয়ে দেবো। তোমাদের হোমওয়ার্ক হিসাবে আমি দেব যে প্রথম পঞ্চবার্ষিকী বিরতি, অর্থাৎ এই বিরতি কোন বছর হয়েছিল? পঞ্চবার্ষিকী যে বিরতি দুটো হয়েছিল, 3টে হয়েছিল, তো ওই ফার্স্ট পঞ্চবার্ষিকী বিরতি কোন সালে হয় এবং সেটা তোমরা অবশ্যই আমাদের এই কমেন্ট সেকশনে তোমরা জানাবে। পরবর্তী দেখো, বিশ্বের বৃহত্তম মানুষের তৈরি খাল হলো রাইন খাল, নাকি পানামা খাল, নাকি সুয়েজ খাল, নাকি এদের মধ্যে কোনোটিই নয়? তো কোনটা হবে? অবশ্যই এখান থেকে সুয়েজ খাল আমাদের হয়ে যাবে। পরবর্তী দেখো, পাবলিক সেক্টরে বিলগ্নীকরণকে কি বলা হয়? একে উদারীকরণ বলা হয়, বিশ্বায়ন বলা হয়, শিল্পায়ন বলা হয়, নাকি ব্যক্তিগতকরণ বলা হয়? কোনটা বলা হয়? একে বলা হয় ব্যক্তিগতকরণ। বিখ্যাত সাঁচি স্তূপ কে নির্মাণ করেন? অশোক চন্দ্রগুপ্ত মৌর্য, অশোক চন্দ্রগুপ্ত মৌর্য, শশাঙ্ক, নাকি অজাতশত্রু? তো কোনটা হবে? কে কোন? অবশ্যই এখানে কি উত্তর হয়ে যাবে? অশোক। পরবর্তী কারা প্রথম ভারতে স্বর্ণমুদ্রার প্রচলন করেন? শক, হুন, চোল, ইন্দো গ্রিক? কারা করেন? ইন্দো গ্রিকরা করেন। এখানে যে সমস্ত প্রশ্নগুলো রয়েছে এগুলি কিন্তু PYQ, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন, সেখান থেকে কিন্তু আমি তুলে নিয়েছি এটা। তো এই যে প্রশ্নগুলো একদম ছেটে ছেটে নিয়েছি, বারবার পরীক্ষায় যে প্রশ্নগুলো নিয়ে এসেছে সেই সমস্ত প্রশ্নগুলি কিন্তু আমি এখানে তুলে ধরেছি। এবং আমাদের আজ রাতে আরেকটা তোমাদের জন্য ক্লাস আসছে। ওই ক্লাসে তোমাদের পরবর্তী যে জিকে ম্যাথের আমি কিছু টপিক বলে দেবো না, আমি কিছু অঙ্ক বলে দেবো না, জাস্ট টপিকগুলো বলে দেবো যে এখান থেকে এইগুলো আসছে, এখান থেকে এই আসছে, এখান থেকে এইগুলো তোমাকে করে যেতে হবে। ক্লিয়ার? তো একটু দেখে নেবে। তোমাদের বিভিন্ন তোমরা ইউটিউব চ্যানেল থেকে ক্লাস করেছো বা আমার চ্যানেল থেকে ক্লাস করেছো বা আদার্স কোথা থেকেও কিন্তু ক্লাস করে থাকতে পারো বা দেখে থাকতে পারো বা করছো। তো দেখো, যেখান থেকে করো তাতে ক্ষতি নেই। তুমি কিন্তু যে টপিকগুলো বলবো সেই টপিকগুলো কিন্তু অবশ্যই তুমি দেখে যাবে, কারণ তোমার এই টপিকগুলো না দেখে গেলে পরীক্ষাতে, দেখো পরীক্ষাটা তোমাকে তো পাস করতে হবে এবং চাকরিও পেতে হবে। সেক্ষেত্রে তোমরা কিন্তু এই টপিকগুলো একবার ক্লাসটা অবশ্যই দেখবে এবং খুবই গুরুত্বপূর্ণ সেই ক্লাসটা কিন্তু তোমাদের জন্য হচ্ছে। তো দেখো পরবর্তী কী রয়েছে,
কোন ধারা ভারতে বাকি অংশের থেকে জম্মু কাশ্মীরকে আলাদা করেছে? তো কোন নম্বর ধারা? ধারা 370, ধারা 360, ধারা 268 নাকি ধারা 361? তো কোনটা হবে? ধারা 370। পরবর্তী দেখো, সুপ্রিম কোর্টের বিচারকরা অফিসে কার্যভার নেওয়ার আগে যে শপথ নেন তা পরিচালনা করেন কে? তো সুপ্রিম কোর্টের বিচারপতিদের শপথ বাক্য পাঠ করেন কে? ভারতের প্রধান বিচারপতি, রাষ্ট্রপতি বা উপরাষ্ট্রপতি, নাকি রাষ্ট্রপতি বা তার নিযুক্ত কোনো ব্যক্তি, নাকি প্রধানমন্ত্রী? তো কোনটা হবে? রাষ্ট্রপতি বা তার নিযুক্ত কোনো ব্যক্তি কিন্তু এটা করতে পারবেন। পরবর্তী দেখো, মন্ত্রীদের নির্বাচন হতে পারে লোকসভা, রাজ্যসভা, আইনসভার বাইরে নাকি উপরের সবকটি? তো কোনটা উত্তর হবে? উপরের সবকটি। উপরের সবকটিই কিন্তু এখানে আমাদের উত্তর হয়ে যাচ্ছে। পরবর্তী দেখো, নিম্নলিখিত বিবৃতিগুলি বিবেচনা করুন। 2G বর্ণালী বা 2G এটা 30 থেকে 200 কিলোহার্জ ব্যান্ড ব্যবহার করে, নাকি 3G বর্ণালী যেটা হচ্ছে তোমার 15 থেকে 20 মেগাহার্জ ব্যান্ড, নাকি 4G বর্ণালী যেটা 40 মেগাহার্জ করে? তো কোনটা এখানে সঠিক হয়ে যাবে? উপরের দেওয়া বিবৃতিগুলির মধ্যে কোনটা সঠিক হবে? সবগুলি, ক খ, নাকি কোনোটাই না? তো কোনটা হবে? অবশ্যই উপরের সবগুলি। উপরের সবগুলি কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে। তো দেখো পরবর্তী প্রশ্ন কী রয়েছে? বিশ্বের বৃহত্তম ফুলটি হলো পদ্ম, র্যাফলিসিয়া, জায়ান্ট ক্যাকটাস, নাকি উপরের কোনোটিই না? তো কোনটা হবে? র্যাফলিসিয়া। র্যাফলিসিয়া কি? বিশ্বের বৃহত্তম কি ফুল? র্যাফলিসিয়া। জিরো আওয়ার কি? জিরো আওয়ার হলো যখন বিরোধী দলের প্রস্তাব বিবেচনা করা হয়, যখন সর্বাধিক গুরুত্বপূর্ণ বিষয়গুলি উপস্থাপিত করা হয়, নাকি সকাল ও বিকেলের সেশনের মধ্যবর্তী সময়, নাকি লোকসভায় যখন কোনো অর্থ বিল পেশ করা হয়? তো কোনটা হবে? সকাল ও বিকেলের সেশনের মধ্যবর্তী সময়টাকেই কিন্তু জিরো আওয়ার বলা হয়। অর্থাৎ নির্দিষ্ট কোনো একটা টাইম নেই, অর্থাৎ সকাল এবং বিকেলের মধ্যবর্তী একটা টাইম, সেই সময়টাই কিন্তু জিরো আওয়ার বলা হয়। পরবর্তী এখন নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি উন্নয়নশীল মাল্টিমিডিয়া বা ওয়েব পেজগুলোর মধ্যে একটি জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা? কোবাল, জাভা, বেসিক এমবেসেল। কোনটা হবে? অবশ্যই বেসিক কিন্তু এখানে হয়ে যাবে। পরবর্তী দেখো, মাই লাইফ কার আত্মজীবনী? মাই লাইফ কার আত্মজীবনী? তোমাদের এই আত্মজীবনী থেকে কিন্তু আসছে। তোমরা অবশ্যই আমাদের যে ক্লাস রয়েছে সেটা কিন্তু দেখে নিতে পারো। এছাড়া তোমরা কিন্তু এই মাই লাইফ বা এই যে তোমাদের কী বলে আত্মজীবনীমূলক যে যার আত্মজীবনীগুলো রয়েছে না, ওগুলো তোমরা কিন্তু দেখে যাবে অবশ্যই। তো মাই লাইফ কার আত্মজীবনী? ডক্টর এপিজে আব্দুল কালাম, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, বিল ক্লিন্টন, নাকি হিলারি ক্লিন্টন? তো কোনটা হবে? অবশ্যই বিল ক্লিন্টনের লেখা হচ্ছে মাই লাইফ বা তার আত্মজীবনী। বায়ুমণ্ডলে উপস্থিত রাসায়নিক নিষ্ক্রিয় গ্যাসটি কোনটি? নাইট্রোজেন, আর্গন, জলীয় বাষ্প, অক্সিজেন। তো কোনটা? এখান থেকে আর্গনটাই কিন্তু হয়ে যাবে। পরবর্তী দেখো, কংগ্রেস শব্দটি প্রাপ্ত হয়েছিল কোথা থেকে? উত্তর আমেরিকার ইতিহাস থেকে, আইরিশ ইতিহাস থেকে, ব্রিটিশ কমনওয়েলথ থেকে, নাকি আমেরিকার সংসদ থেকে? কোনটা? অবশ্যই উত্তর এখানে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে উত্তর আমেরিকার ইতিহাস থেকে কী নেওয়া হয়েছে? কংগ্রেস শব্দটি কিন্তু নেওয়া হয়েছে। তো পরবর্তী দেখো, নিম্নলিখিত কোন পাথর মার্বেলে রূপান্তরিত হয়? গ্রানাইট, চুনাপাথর, বিট, সেল। তো কোনটা হবে এখানে? অবশ্যই চুনাপাথর এখানে কিন্তু আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। সূর্যের মুক্তি বা শক্তি মুক্তির জন্য কোনটি দায়ী? হোসেন বিয়াজন, ফিউশন সংযোজন, রাসায়নিক ভঙ্গন, নাকি মহাকর্ষীয় সংকোচন? কোনটা অ্যান্সার হবে এখানে? সূর্যরশ্মির কী হবে? ফিউশন সংযোজন। পরবর্তী দেখো, নিম্নলিখিত কোনটি পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস নয়? জলবিদ্যুৎ পুনর্নবীকরণ, সৌরশক্তি পুনর্নবীকরণ, জ্বালানি কোষ পুনর্নবীকরণ, নাকি বায়ুশক্তি? কোনটা? এখান থেকে অপশন সি জ্বালানি কোষটাই কিন্তু হয়ে যাবে। দেখো বাকিগুলো কী রয়েছে? বায়ুশক্তি করা যাবে, সৌরশক্তি করা যাবে, জলবিদ্যুৎ সেটাও কিন্তু করা যাবে, কিন্তু জ্বালানি কোষ একবার তোমার জ্বালানি ব্যবহার করে দিলে কিন্তু আর সেটা কিন্তু ব্যবহার করা যাচ্ছে না। পরে দেখো, সূর্যগ্রহণ ঘটে যখন পৃথিবী, সূর্য এবং চাঁদের মধ্যে আসে। ভালোভাবে অপশানগুলো লক্ষ্য করো। দেখো পৃথিবী, সূর্য এবং চাঁদের মাঝে কী করছে? আসছে। পরবর্তী দেখো, চাঁদ এবং সূর্যের মধ্যে সমকোণ তৈরি হয়। পরবর্তী চাঁদ, সূর্য এবং পৃথিবীর মধ্যে আসে। চাঁদ, সূর্য ও পৃথিবীর মাঝটি আসে, নাকি সূর্য, চাঁদ ও পৃথিবীর মাঝে আসে? তো কোনটা অ্যান্সার হবে? চাঁদ সূর্যের মধ্যে সমকোণ তৈরি করে। চাঁদ ও সূর্যের মধ্যে কী করে? সমকোণ তৈরি। একটি হিমাচল প্রদেশের লোকনৃত্য নয়। ধামন, ছাপেলি, মহাথু, ধাকনি। কোনটা হবে? ছাপেলি। হিমাচল প্রদেশে ছাপেলি। স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী। এখন দেখো আজকের কিন্তু ফার্স্ট শিফটে কী ছিল? স্বাধীন ভারতে প্রথম উপরাষ্ট্রপতি কে এসেছিলেন? দেখো এই প্রশ্নটি কিন্তু আমাদের পরবর্তী ইয়েতে চলে আসবে, কিন্তু দেখে নাও, এটা কিন্তু আসছেই। হ্যাঁ, ফার্স্ট শিফটে তুমি দেখো উপরাষ্ট্রপতি কে ছিলেন, আমি তো করিয়েছি আগের ক্লাসে এবং সেটাই চলে এসেছে কমন। তাহলে এখান থেকে এটা করাচ্ছি, এটা কিন্তু তোমাদের আসতেই পারে। তোমার আমি ধরে নিচ্ছি থার্ড শিফট কিংবা ফোর্থ শিফট
5th শিফট 6th শিফট টোটাল 6টা শিফটের মধ্যে যে কোনো একটা কিন্তু আসবেই, তুমি মিলিয়ে নেবে। আর আমি তখন কিন্তু এখান থেকে আমি দেখিয়ে দেবো, আমি পূর্বে একটা ক্লাস করেছিলাম সেখানে বলেছিলাম যে আমি দেখিয়ে দেবো যে প্রত্যেকটা আমার দেওয়া প্রশ্ন, আমার দেওয়া অঙ্ক আসছে কি আসছে না, মিলছে কি মিলছে না। দেখো মিলে যাবে, এটা দেখো মিলে যাবে। দেখবে স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী কে ছিলেন? সর্দার বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, জওয়াহরলাল নেহরু কি সুভাষচন্দ্র বসু? তো কোনটা হবে এখানে উত্তর? কোনটা হবে বলো, কোনটা হবে? অবশ্যই সর্দার বল্লভভাই প্যাটেল এখানে হবে। সুফি শব্দটি এসেছে কোথা থেকে? এক ধরনের কবিতা থেকে, এক ধরনের পোশাক থেকে, একটি ভাষা থেকে, নাকি একটি জায়গার নাম থেকে? তো কোনটা হবে তোমরা অবশ্যই এটা কিন্তু কমেন্ট করে জানাবে, কারণ তোমরা কতটা কি দেখছো, তোমরা কতটা কি জানছো, কতটা কি বলছো, এটা কিন্তু আমাদের জানা দরকার। কারণ তোমরা, তোমাদের ভবিষ্যৎ তোমাদের, জাস্ট এটা কিন্তু তোমাদের কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে হবে। এবং আমাদের এই ক্লাস যদি ভালো লাগে, যদি মনে হয় যে এখান থেকে তোমাদের কোনো উপকারে হচ্ছে বা উপকারে লাগছে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল স্টাডি এবং ইউটিউব চ্যানেলকে তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকন নাড়িয়ে দেবে, ক্লিক করে নেবে, তাতে তোমরা কিন্তু নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে। তো আজ এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে আবারও দেখা হবে। ততক্ষণ তোমরা সুস্থ থাকো, ভালো থাকো এবং আমাদের সাথে থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।